হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 9-এর ম্যাথের চ্যাপ্টার 3 করাবো। চ্যাপ্টার 3 স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির জন্য গ্রাফ পেপার প্রয়োজন। এই যে আমি গ্রাফ পেপার নিয়েছি। এখানে এই স্থানাঙ্ক জ্যামিতি বা এই গ্রাফে বিন্দু বসানোর জন্য দুইটা অক্ষ টানতে হবে। এই যে আমি মাঝ বরাবর একটি অক্ষ নিয়েছি, আবার এদিকে মাঝ বরাবর একটি অক্ষ নিয়েছি। ঠিক আছে, এই অক্ষটার নাম হলো ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ ড্যাশ। অক্ষ দুইটার কি নাম? ওয়াই ও ওয়াই ড্যাশ কুটি বা ওয়াই অক্ষ, আর এক্স ও এক্স ড্যাশ ভুজ অথবা এক্স অক্ষ। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ। এখন প্রশ্ন হলো বিন্দু কিভাবে বসাবো আমরা। এই লেখচিত্রে অক্ষ দুইটা নিলাম, এরা পরস্পর লম্বভাবে আছে এবং এরা যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম মূলবিন্দু। ঠিক আছে, এটার নাম আমি ও দিয়েছি। ঠিক আছে, মূলবিন্দুর নাম ও। ঠিক আছে, এখন বিন্দু কিভাবে বসাবো। আমরা একটা বিন্দু নেব, প্রথম একটা বিন্দু নেব, মনে করো 5, 4। এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। এইবার দেখো কিভাবে বসাবো। এই 5টা এক্সের মান, এক্সের মানটা এক্স অক্ষ বরাবর যাইব, এক্সের দিকে যাইব। ঠিক আছে, এখানে প্লাস আছে অর্থাৎ এক্স প্লাসের দিকে যাবে। এই ড্যাশ মানে মাইনাস, মাইনাস হলে এই ড্যাশের দিকে আসবে, প্লাস হলে এক্সের দিকে যাবে। আর ওয়াই প্লাস হলে উপর দিকে যাবে, আর মাইনাস হলে ড্যাশের দিকে যাবে। এখানে এক্সের মান +5, তাহলে এদিকে যাবে। ক ঘর যাবে? 5 ঘর। কীভাবে গণবো? ক্রসগুলি গণবো। মূলবিন্দুটা 0, এই ক্রস 1, এই ক্রস 2, ক্রস 5, এই ক্রস 1, 2, 3, 4, 5, এই পর্যন্ত আসলো 5। এরপরে ওয়াইয়ের মান 4, +4 উপর দিকে 1, 2, 3, 4, এই বিন্দু এখানে শেষ। এখানে একটা বিন্দু বসাবো চাপ দিয়ে। এরপরে এটাকে পরিষ্কার বোঝা যাওয়ার জন্য আমরা একটা সার্কেল দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা এখানে হলো 5, 4 বিন্দুটা। ঠিক আছে, এখন একটু চেঞ্জ করে নিই। মনে করো 5 - 4 এই বিন্দুটা বসাতে হবে। কীভাবে বসাবো? আবার আগের মতো। আরেকটা কথা বলে রাখি, এই যে ছোট ছোট ঘরগুলি দেখছো এইগুলি বর্গাকার। ঠিক আছে, এবং প্রতি বাহুকে আমি একক ধরেছি। এখানে 5-এর জন্য কত ঘর গিয়েছি? 5 ঘর গিয়েছি, 5টি বাহু গিয়েছি। প্রতিটি বাহু একক ধরেছি। কেমন? এই থেকে এই পর্যন্ত 1, 2, 3, 4, 5 এইভাবে, 1, 2, 3, 4 এইভাবে। ঠিক আছে, এখন দেখো এটা কীভাবে বসাবো। +5, তাহলে প্লাসের দিকে যাবে অর্থাৎ এক্সের দিকে যাবে 5 ঘর এখানে। এবার -4, এবার ওয়াই ড্যাশের দিকে যাবে, ওয়াইয়ের দিকে হাঁটবে। কত ঘর হাঁটবে? 4 ঘর। 1, এই জায়গায় এটা 0 হবে, 1, 2, 3, 4 এখানে হবে। তাহলে এক্সের মান যখন গণা হবে এটা 0 ধরে গণা হবে, 0, 1, 2, 3। আর ওয়াইয়ের মান যখন গণা হবে তখন এক্সের মানটা যেখানে শেষ হয়েছে ওইটা 0 ধরতে হবে, 0, 1, 2, 3, 4 এইভাবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 5 - 4। এইবার আরেকটা বিন্দু নিয়ে নিই। বিন্দু সংখ্যা এগুলি নিয়ে নেব, একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, -5, 4 এটা বসাবো। এবার -5, এক্সের মান -5, তাহলে মাইনাস আছে মানে কি? ড্যাশের দিকে হাঁটবে। এই যে ড্যাশ, ড্যাশ মানে মাইনাস এখানে। তাহলে কত ঘর? 5 ঘর। 1, 2, 3, 4, 5 এক্সের মান গণা হয়ে গেছে। এবার ওয়াইয়ের মান কত? +4,
প্লাস মানে উপর দিকে, ওয়াইয়ের মানটা যখন গণবো তখন এটা 0, 1 2 3 4 এখানে হলো। ঠিক আছে, একটা সার্কেল দিয়ে দেব। এই বিন্দুটা কত হবে? -5 4 এই হবে। এবার আরেকটা বিন্দু নিয়ে নেব, আরেকটা বিন্দু সংখ্যা এগুলি নিয়ে নেব, -5 -4 এটা নিয়ে নেব। ঠিক আছে, এইবার শুরু করি। -5 তাহলে মাইনাসের দিকে হাঁটবে, অর্থাৎ এক্স ড্যাশের দিকে হাঁটবে। এই 5 ঘর 5। এবার ওয়াই -4, -4 কোন দিকে যাবে? ড্যাশের দিকে যাবে, নিচের দিকে আসবে। তাহলে 0 1 2 3 4 এইখানে হলো। ঠিক আছে, এটা কত হবে বিন্দুটা? -5 -4। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ অর্থাৎ কুটি এবং ভুজ, এই দুইটা অঙ্কনের পর 4টা অংশ তৈরি হয়েছে। 1টা 2টা 3টা 4টা অংশ তৈরি হয়েছে। এই অংশটা বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটাকে বলা হয় তৃতীয় পাদ, এটাকে বলা হয় চতুর্থ পাদ। প্রথম পাদ, প্রথম পাদ, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। ইংরেজিতে বলা হয় কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা বিন্দু বাসনে বুঝে ফেলেছ। এখন মূলবিন্দুর স্থানাঙ্ক কত? মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। মূলবিন্দুর স্থানাঙ্কটা কত? 0 0 0 0 মূলবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক এখানে, এই বিন্দুটার স্থানাঙ্ক কোথায়? এদিকে আসলো, এদিকে আসলো, এখানে। এই বিন্দুটা কোথায়? এদিকে আসলো, এদিকে আসলো, এটা। এই বিন্দুটা কোথায়? এদিকে আসলো, এদিকে আসলো, এখানে। তাহলে এটা প্রথম পাদে অবস্থিত, এটা দ্বিতীয় পাদে অবস্থিত, সরি 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 প্রথম পাদে, এটা হবে প্লাস মাইনাস চৌথ পাদে, এটা চৌথ পাদে অবস্থিত, এটা এদিকে এদিকে দ্বিতীয় পাদে অবস্থিত, এটা এদিকে আসলো, এদিকে আসলো, তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, আর এটা মূলবিন্দু স্থানাঙ্ক 0 0। মূলবিন্দু স্থানাঙ্ক মানে এইখানেই হবে এটা। ঠিক আছে, এটাকে উ দিয়ে প্রকাশ করা হয় মূলবিন্দুটা। তাহলে তোমরা বিন্দু বসানোটা মোটামুটি বুঝে ফেলেছ। ঠিক আছে, টপ করে আরেকটা বিন্দু নিয়ে নিই, 10 12 কোথায় হবে এটা? এই পর্যন্ত 5 10। এবার ওয়াই কত হবে? 10 12 এখানে হবে, এখানে হবে বিন্দুটা। ঠিক আছে, আচ্ছা, যদি -10 নিই তাহলে কোথায় হবে? -10, এক্সের মান -10 এখানে, ওয়াইয়ের মান +12 এখানে হবে। এখন এটাও যদি মাইনাস নিয়ে নিই, ওয়াইয়ের মান -10, তারপর এক্সের মান -10 এদিকে আসবে, ড্যাশের দিকে আসবে, ওয়াইয়ের মান -12 ড্যাশের দিকে আসবে, অর্থাৎ এদিকে 10 11 12 এখানে হবে বিন্দুটা। ঠিক আছে, তারপর যদি এরকম হয়, এরকম হয় 10 -12 10 প্লাস, তাহলে প্লাসের দিকে যাবে, এক্সের মান প্লাসের দিকে যাবে 10, ওয়াইয়ের মান -12 অর্থাৎ ড্যাশের দিকে যাবে, নিচের দিকে যাবে 10 11 12। এরকম একটা মোটা দাগ থেকে আরেকটা মোটা দাগ পর্যন্ত 10 এখানে দেওয়া আছে, এটা থেকে একটু মোটা দাগটা পর্যন্ত 5। আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝে ফেলেছ। এটাতে তাহলে তোমরা কি কি পেলে? ওয়াই অক্ষ এক্স অক্ষ পেলে, অর্থাৎ কুটি, আর এটা ভুজ।
ওয়াই অক্ষটাকে কুটি বলা হয়, এক্স অক্ষটাকে ভুজ বলা হয়। এবং এরা যে বিন্দুতে ছেদ করে ছেদের বিন্দুকে মূলবিন্দু বলা হয়। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0, এক্সের মানে 0, ওয়াই মানে 0। এখানে তোমরা আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবে, এটাকে এক্সের মান বলা হয়, এটাকে ওয়াইয়ের মান বলা হয়, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, ঠিক আছে? আমরা ওইভাবে বসিয়েছি। এখানে এই অক্ষ দুইটি টানার পরে 4টি পার্ট তৈরি হয়েছে। এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, ঠিক আছে? এখন বিন্দুগুলি বসানো তো তোমরা দেখেছো, নিশ্চয়ই বুঝে ফেলেছো, ঠিক আছে? এখানে আর কিছু বলার নেই। তবে আরেকটা কথা আছে, কুটি এবং ভুজ পরস্পরকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে? এটাও তোমাদের জেনে রাখা উচিত। এইবার তোমরা তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, স্থানাঙ্ক 2 প্রকার। কি কি? কার্তেশীয় স্থানাঙ্ক, আর হইল পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক। এখন তোমরা এই যে স্থানাঙ্কটা করেছো, এটা কি স্থানাঙ্ক? এটা কার্তেশীয় স্থানাঙ্ক। এটা করেছো তোমরা, ঠিক আছে? কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। তাহলে পোলার স্থানাঙ্ক কোনটা তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখিয়ে দিই। এই হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সরি, ওয়াই ড্যাশ। এই হলো এক্স অক্ষ, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে? এইবার পোলার স্থানাঙ্ক কোনটা? মনে করো এইখানে স্থানাঙ্কটা, তো এটা যুক্ত হবে, এটা মনে করো আর, এটা দূরত্ব আর, আর এই কোণটা যে হয়েছে, এই যে মূলবিন্দু কোণটা হয়েছে, কোণটা থিটা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে আর থিটা। এটাকে পোলার স্থানাঙ্ক বলা হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে পোলার স্থানাঙ্কটা তোমরা একটু দেখে নিলে, যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে অন্য একটা স্থানাঙ্ক আছে নিশ্চয়ই, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই কারণে স্যারে এই পোলার স্থানাঙ্কটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? পোলার স্থানাঙ্কটা তোমাদের সিলেবাসে নেই, যদিও কার্তেশীয় স্থানাঙ্কটাই তোমাদের সিলেবাসে, ঠিক আছে? এইবার বইয়ের যে অঙ্কগুলি আছে, বইয়ে এই দেখে নাও, এই যে প্রশ্নগুলি দেখে নাও, নিচে প্রতিটি প্রশ্নের উত্তর লেখো। 1 নম্বর আছে, কার্তেশীয় সমতলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য অনুভূমিক এবং উল্লম্ব বরাবর যে রেখাগুলো অঙ্কন করা হয় তাদের নাম কি? অনুভূমিক, কোনটা অনুভূমিক? এই এক্সটা অনুভূমিক, এটাকে কি বলা হয়? ভুজ বলা হয়, ভুজ বলবে এটা। আর আরেকটা কি হচ্ছে উল্লম্ব, উল্লম্ব কোনটা? এটা উল্লম্ব, উল্লম্বটাকে কি বলা হয়? কুটি বলা হয়। তাহলে এটার উত্তর হবে কি? ভুজ। অনুভূমিক যেটা সেটা ভুজ, আর উল্লম্ব যেটা সেটা কুটি হবে, ঠিক আছে? এবার 2 নম্বর, এই দুটি রেখা দ্বারা গঠিত সমতলের প্রতিটি অংশের নাম কি? সমতলের প্রতিটি অংশের নাম, এই দুটি রেখা দ্বারা গঠিত সমতলের প্রতিটি অংশের নাম কি? এই যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, প্রতিটি অংশের নাম হয়ে গেল এটার উত্তর, ঠিক আছে? এবার আসো, দুটি রেখা যে বিন্দুতে ছেদ করে তার নাম লেখো। তার নাম কি? মূলবিন্দু। এই দুটি রেখা যে বিন্দুতে ছেদ করছে এটার নাম মূলবিন্দু। তাহলে এটার উত্তর হয়ে গেল। এইবার বলছে, এত নং চিত্রের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বি এর স্থানাঙ্ক কত, সি এর স্থানাঙ্ক কত, এত স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত বিন্দুটি, ঠিক আছে? তাহলে অপর পৃষ্ঠাতে যেতে হবে। বি এর স্থানাঙ্ক কত? বি কোথায়? এটা বি। তাহলে এক্স ড্যাশের দিকে এসেছে আর ওয়াই প্লাসের দিকে গিয়েছে, কেমন? তাহলে এক্স হবে মাইনাস, ওয়াই হবে প্লাস। তাহলে এখান থেকে এখানে কত? -5।
তাহলে এখানে -5 হবে। তাহলে বি বিন্দুটা কি হবে? বি বিন্দুটা কি হবে? -5। এক্সের মান হবে 0 থেকে এই পর্যন্ত কত? -5। আর এ থেকে এই পর্যন্ত কত? এই যে এখানে আছে 2, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মান হবে 2। তাহলে বি এর স্থানাঙ্ক হবে এটা। এরপরে সি এর স্থানাঙ্ক। সি এর স্থানাঙ্ক চেয়েছে তারা। সি কোথায় আমাদের দেখতে হবে। সিটা কোথায়? কোথায় আছে? কোথায় আছে? এই যে সি। এই থেকে এই পর্যন্ত এক্সের মান কত? +5। তাহলে এক্সের মান হলো +5। ওয়াইয়ের মান কত? এদিক থেকে এদিকে আসতে হবে, ড্যাশের দিকে আসতে হবে, তাহলে মাইনাস হবে। কত মাইনাস? এই থেকে এই পর্যন্ত কত? -5। ওয়াইয়ের মান -5। তাহলে সি এর স্থানাঙ্ক হবে এটা, ঠিক আছে? এইভাবে লিখলে হবে। তারপর কি বলেছে? -3 -5 এর অবস্থান কোথায়? -3 কোথায়? -3 এক্সের মান -3, এই -3 -3। তারপর কি বলেছে? -5। -5 কোথায় হবে? নিচের দিকে হবে। কোথায় হবে -5? এই যে ই বিন্দুতে হবে। ই বিন্দু হবে। ই বিন্দুটা হবে -3 -5, ঠিক আছে? এই বিন্দুটা হবে। এই যে -3, তারপর নিচের দিকে এসেছে এই যে -5। এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা -5, তাহলে এটা ওয়াই হবে -5। তাহলে বিন্দুটার টোটালি কী নাম হবে? -3 -5, এই বিন্দুটা, ঠিক আছে? নেক্সট কি আছে? 2 -4 স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত বিন্দুটি। এবার কি 2 -4 এই বিন্দুটা কোথায় চিহ্নিত করতে হবে? +2 এক্সের দিকে, প্লাসের দিকে যেতে হবে, এক্সের +2 এখানে। -4 নিচের দিকে আসতে হবে, 4 আসতে হবে, এই যে 4। তাহলে জি বিন্দু, এই যে জি বিন্দুটা, এই কোথায় 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 দেখলাম? এই যে জি বিন্দুটা, ঠিক আছে? জি বিন্দু এটা হবে। নেক্সট, ডি বিন্দুর ভুজ কত? ডি বিন্দু কোথায়? ডি বিন্দুটা দেখতে হবে। এই যে ডি বিন্দু, এটা ভুজ কত? এই যে এটা ভুজ কত? 6। এক্সের মান 6। ভুজ মানে এক্সের মান 6। তাহলে ডি বিন্দুতে এক্সের মান 6, অর্থাৎ ভুজ 6। এইভাবে গণলে এটা ভুজ হবে, আবার এইভাবে গণলে এটা কুটি হবে। আচ্ছা, এবার কি বলেছে? এইচ বিন্দুর কুটি। এইচ বিন্দুটি কোথায় দেখতে হবে? এইচ বিন্দুটি কোথায়? এই যে এইচ বিন্দুটি, এইচ বিন্দুর কুটি। তাহলে এটা চাইছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা কত? এখানে আছে, এই জায়গা থেকে এই জায়গা কত? -3। তাহলে এটার কুটি হবে -3। তারপর এল বিন্দু স্থানাঙ্ক। এল বিন্দু স্থানাঙ্ক কত? এলটা কোথায়? এই যে এলটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ না? এই যে এলটা। তাহলে এল এর কী চেয়েছে? এল বিন্দুর স্থানাঙ্ক, এল বিন্দু স্থানাঙ্ক। এই যে এখান থেকে শুরু, এইখানে শেষ, কিন্তু এখান থেকে শুরু, এক্সের দিকে তো যাওয়া হলো না। তাহলে এক্সের মান কত হবে? 0। এক্সের মান কত হবে? 0। এখান থেকে শুরু, এদিকে যাওয়া হলো না, এদিকে যাওয়া হলো না, তাহলে এক্সের মান এখানে 0। এবার ওয়াইয়ের মান কত? এল কত? 5। তাহলে এল হলো এইটা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস অবশ্য বাকি রয়ে গেছে, তোমাদের দেখাইনি, এটা শেষ করি। এম বিন্দু স্থানাঙ্ক। এম বিন্দুটা কোথায়? এইখানে। তাহলে এম বিন্দু এক্সের মান কত? -3। ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান 0, কারণ এখানেই থাকতে হবে। তাহলে এটা হবে কত? এম বিন্দু স্থানাঙ্ক কত হবে? এক্সের মান -3, ওয়াইয়ের মান 0, কারণ এখানেই রয়ে গেছে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখানো বাকি রয়েছে। আচ্ছা, আমি যাই আবার আগে এটাতে দেখি। এই যে এখানে এই বিন্দুটা কোথায় হবে? 5 0। এই বিন্দুটা কোথায় হবে? এক্সের মান কত? 5। 1 2 3 করে এখানে 5, এক্সের মান 5, ওয়াইয়ের মান 0। 0 জন্য তো যাওয়া যাবে না, তাহলে এটা হবে।
এটা কি হবে 5 0, অর্থাৎ এটা এক্স অক্ষের উপর। ঠিক আছে, এখন এটা এরকম যদি হয় 0 5 0 5, এক্সের মান গণবো, কত গণবো 0 গণবো। তো জিরোর জন্য তো এদিকে এক গড়ও যাওয়া যাবে না, এক গড় এদিকে এক গড় যাওয়া যাবে না, তাহলে 0 এখানে মূলবিন্দুতেই 0। ঠিক আছে, এই মূলবিন্দুতে 0, ওয়াইয়ের মান কত 5 +5, উপর দিকে 5 গজ যাবে, এখানে হবে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর হবে। এটা হবে কত 0 5 হবে। ঠিক আছে, আরও নিতে পারি এরকম 0 -5 কোথায় হবে, এক্স মান 0 এখানেই থাকবে, -5 ওয়াই মাইনাস এখানে আসবে, হ্যাঁ 0 -5 হয়ে গেল। তারপর এরকমও তো হতে পারে -5 0, এই বিন্দুটা কোথায় হবে, এটা -5 এদিকে আসবে 5 ঘর, তারপরে ওয়াইয়ের মান 0 এখানেই থাকবে। ঠিক আছে, 0-র জন্য যাওয়া যাবে না, তাহলে এটা কত হবে -5 0। তাহলে তোমরা পেয়ে গেলে এক্স অক্ষের উপর কখন হয়, এই যে এক্স অক্ষের উপর এটা হলো ওয়াই অক্ষের উপর কখন হয়, এটা হলো। ঠিক আছে, এটাও তোমরা বুঝে নিলে। ঠিক আছে, তাহলে বিন্দু বসানোর ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। ঠিক আছে, তোমরা দেখবে, ভালো করে দেখবে, কয়েকবার দেখে নেবে, তাহলে তোমরা পরিষ্কার বুঝে ফেলতে পারবে। কেমন? আচ্ছা, এখানে প্রশ্নমালা এটা তো শেষ হয়ে গেছে। এরপরে প্রশ্নমালাটাতে কি আছে দেখি। এরপরের প্রশ্নমালাটাতে আছে এত 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 এবং এত বিন্দুগুলি কোন পাদে অথবা কোন অক্ষের উপর অবস্থিত, কার্তেজীয় সমতলে বিন্দুগুলো স্থাপন করে তোমার উত্তরের সত্যতা যাচাই করো। এই বিন্দুগুলি তাহলে বসাতে হবে, না বসিয়েও আমরা বলতে পারি এটা কোন দিকে যাবে, -2 কোন দিকে যাবে, এক্স ড্যাশের দিকে যাবে, +4 কোন দিকে যাবে, ওয়াই প্লাসের দিকে যাবে, উপর দিকে যাবে। -2টা কোন দিকে যাবে, এখানে যদি মূলবিন্দু হয় এক্সের মাইনাসের দিকে যাবে, +4 কোন দিকে যাবে, ওয়াইয়ের প্লাসের দিকে, উপর দিকে যাবে। তাহলে কোন পাদে অবস্থিত, এই প্রথম পাদের দিকে, দ্বিতীয় পাদের দিকে, তৃতীয় পাদের দিকে, চতুর্থ পাদের দিকে, তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত, এই বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আমি খাতাতে লিখি, কাগজে লিখি, -2 4, এই যে অক্ষ -2 এদিকে আসবে, +4 এদিকে যাবে, তাহলে বিন্দুটা এখানে হবে, তাহলে এটা দ্বিতীয় পাদে অবস্থিত, প্রথম পাদে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত। 3 -1 +3 এদিকে আসবে, -1 এদিকে যাবে। ঠিক আছে, তাহলে এটা চতুর্থ পাদে অবস্থিত, এই বিন্দুটি -1 এদিকে আসবে, তারপর 0 এখানে থাকবে, তাহলে এটা এক্স অক্ষের উপর, ঠিক আছে। তারপর এটা 1 2 এখানে আসবে, তাহলে এটা প্রথম পাদে অবস্থিত, এই বিন্দুটা। এটা -3 -5 -3 এদিকে আসবে, তাহলে এটা কোন পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত, প্রথম দ্বিতীয় তৃতীয় পাদে অবস্থিত। বিন্দুগুলি কোন পাদে অথবা কোন অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা বলা হলো। কার্তেজীয় সমতলে বিন্দুগুলি স্থাপন করে তোমাদের উত্তরের সত্যতা যাচাই করো। অর্থাৎ তোমরা গ্রাফের মধ্যে এই বিন্দুগুলি বসিয়ে তোমরা এটা টেস্ট করে নেবে। ঠিক আছে, এই কথাটা বলেছে। আর এখানে কি বলেছে দেখি, অক্ষদ্বয়ের উপর দূরত্বের সুবিধা মতো একক ধরে নিচে সারণীতে দেওয়া বিন্দুগুলি XY সমতলে স্থাপন করো। XY সমতল মানে এই গ্রাফের যে তোমরা এটা এঁকেছো, এটা আমরা XY, কারণ একটা ভুজ ধরেছি এক্স, কুটি ধরেছি ওয়াই। ঠিক আছে, XY তল বলা হয় এটাকে। এখন অর্থাৎ গ্রাফে বসাতে হবে, এই বিন্দুগুলি গ্রাফে বসাতে, এই যে এক্সের মান ওয়াইয়ের মান, এক্সের মান ওয়াইয়ের মান মানে এটা এরকমই। প্রথম বিন্দুটা কি হবে, এইভাবে লিখবে তোমরা। প্রথম বিন্দুটা হবে এটা এক্সের মান আর এটা ওয়াইয়ের মান। ঠিক আছে, এই প্রথম বিন্দুটা। দ্বিতীয় বিন্দুটা -1 7, তৃতীয় বিন্দুটা 0 -1.25। ঠিক আছে, চতুর্থ বিন্দু 1
3, পঞ্চম বিন্দু 3 মাইনাস 1, এইভাবে বিন্দুগুলি এইভাবে তোমরা লিখে নেবে, তারপর তোমরা বসিয়ে নেবে, কেমন? ঠিক আছে, গ্রাফে বসিয়ে নেবে। গ্রাফে বসানো তো তোমরা শিখে ফেলেছো। আচ্ছা, এর মধ্যে একটু কথা আছে, এখানে একটা দশমিক রয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? তো আমরা করব কি, সুবিধা মতো একক নেব। যেমন আমরা এখানে এক ঘরকে এক একক ধরেছি। আমরা এতক্ষণ যা করেছি প্রতি বর্গক্ষেত্রের প্রতি বাহুকে এক একক ধরেছি, ঠিক আছে। এখন আমরা 5টিকে একক ধরতে পারি, 10টিকে একক ধরতে পারি, এইভাবে আমরা সুবিধা মতন ধরে বসাতে পারি, ঠিক আছে। মনে করো 2 ঘরকে আমরা এক ধরেছি, তাহলে এক বসাবো কোণে, এখানে বসাবো, 1 বসাবো এখানে, 4 বসাবো কোণে, এখানে বসাবো, ঠিক আছে। এইভাবে তোমরা এটা ট্রাই করে দিও। কত ঘর সমান কত ধরলে তোমাদের এটা ঠিক হবে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই শেষ, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমরা ভালোভাবে দেখবে, তোমরা ইচ্ছা হলে এখান থেকে শিখে ফেলতে পারবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।